হায়দ্রাবাদের সেই রাত একজন তরুণী চিকিৎসক বাড়ি ফিরছিলেন, কিন্তু পথে ওত পেতেছিল 4 জন নরপিশাচ। এরপর যা ঘটেছিল তা পুরো ভারতের আইন ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। কি ছিল সেই হায়দ্রাবাদ এনকাউন্টার? নভেম্বর 2019 প্রিয়াঙ্কা রেড্ডি নামক এক পশু চিকিৎসক কাজ থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হন এবং খুনিরা তার দেহ পুড়িয়ে দেয়। ঘটনার নৃশংসতায় পুরো দেশ ক্ষোভে ফেটে পড়ে। পুলিশ দ্রুত 4 জন সন্দেহভাজনকে গ্রেফতার করে, কিন্তু কয়েকদিন পরই ঘটে আসল চমক। আলামত সংগ্রহের জন্য পুলিশ যখন আসামিদের সেই ক্রাইম সিনে নিয়ে যায়, পুলিশের দাবি অনুযায়ী আসামিরা পালানোর চেষ্টা করে এবং তাদের উপর হামলাও চালায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়। হাজার হাজার মানুষ পুলিশের উপর ফুল ছিটিয়ে এই এনকাউন্টারকে উদযাপন করেছিল। জনগণ একে তাৎক্ষণিক বিচার বললেও মানবাধিকার কর্মীরা একে ফেক এনকাউন্টার বলে দাবি করেন। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কমিশন পরবর্তীতে জানায় এই এনকাউন্টারটি পরিকল্পিত ছিল এবং অভিযুক্তদের হত্যা করা হয়েছিল। আইন নিজের হাতে তুলে নেওয়া কি সমাধান? আপনি কি পুলিশের এই পদক্ষেপ সমর্থন করেন? কমেন্টে জানান। এমন আরও ভিডিও পেতে পেজটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো করতে ভুলবেন না।